প্রশ্ন করেছেন সাগর মণ্ডল ঢাকা থেকে। তিনি বলেছেন যে আমি পেশায় একজন দর্জি, কাজের সময় আমি যদি মসজিদে জামাতে যেতে না পারি, কারখানায় সালাত আদায় করি, তাহলে আমার সালাত হবে কিনা? ভাইকে আমরা এই ক্ষেত্রে একটি হাদিস থেকে সমাধান দিতে চাই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি ওজর পেশ করলেন যে মাঝে মাঝে তার এমন অবস্থা হয় যে তিনি মসজিদে এসে সালাত আদায় করতে পারেন না তার সাথে কোনো সাহায্যকারী না থাকার কারণে। তো তিনি তার ঘরে এই সালাতটি একাকী আদায় করবেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানিক থেমে তিনি বললেন যে তুমি কি তোমার কানে কি আজান শুনতে পাও? তখন তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি বললেন, বিশিষ্ট সাহাবী, তিনি বললেন যে হ্যাঁ আমি আজান শুনতে পাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তুমি তাহলে মসজিদে এসে কিন্তু সালাত আদায় করতে হবে। তো ভাইকে আমরা বলবো যে একটা অত্যন্ত সুন্দর একটা গানের কলি আমার মনে পড়ে গেল যে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো তোমার নামাজ আছে। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই মসজিদে যদি সালাত আদায় করেন তাহলে ২৭ গুণ সওয়াব আপনি বেশি পাবেন প্রতি রাকাতে, সুবহানাল্লাহ বিহামদিহি। তো প্রথম কাতারে যদি আপনি তাকবীরে উলার সাথে যদি সালাতে শরীক হন, আপনার মর্যাদা কোথায়? আপনি বলুন, আপনার সে দর্জির দোকানে আপনি কি এই মর্যাদা পাবেন? কখনো কালেও নয়। আমরা ভাইকে অনুরোধ করব, রব্বুল আলামিন বরকত দেবেন এবং তিনি বরকতের মালিক। আপনার কল্যাণ এতে নিহিত যে যদি আপনার কানে আজান পৌঁছায়, আপনি অনুগ্রহ করে এই আজানের হক আপনি পূরণ করবেন, মসজিদের হক আপনি আদায় করবেন, আপনি মসজিদে প্রথম কাতারে তাকবীরে উলার সাথে জামাতে শরীক হবেন, রব্বুল আলামিন আপনার যাবতীয় কাজের জিম্মাদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব যে আসলে নামাজ যেদিন থেকে ফরজ হয়েছে সেদিন থেকে জামাতের সাথে হয়েছে। অবশ্যই মসজিদের গুরুত্ব রয়েছে, সেখানে বাসা বাড়িতে জামাত, ছোট জামাত না করে ভাইয়ের জন্য পরামর্শ থাকবে মসজিদে গিয়ে আদায় করার জন্য।